এই ওয়েট চলো তো আগে দেখে আসি অ্যাকচুয়ালি এটা কাবু ভাইয়ের আইডি কিনা, কারণ আমার কথা মনে হচ্ছে এটা তার নিজের আইডি না। ও শিট, এটা তো ভাইয়ের অফিশিয়াল নিজের ফেসবুক পেজ। দিস ইজ গাইজ লিটারালি ট্রাভেল। আসলে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে ইস্যুর কোনো কমতি নাই। এই কমিউনিটিতে আর কিছু থাকবে না, থাকা বিনোদন প্রতিদিন থাকে, আর কন্ট্রোভার্সি সে তো আমাদের নিত্যদিনের কাজ। অলরেডি কমিউনিটিতে শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে, সেরকমই একটা কন্ট্রোভার্সি। আর এটা হচ্ছে ই-স্পোর্টস অডিয়েন্স ভার্সেস ইটস কাপ। সম্প্রতি ইটস কাপকে নিয়ে বা তার চ্যানেলের বেশ কয়েকটা ভিডিও নিয়ে বা ভিডিওর হোম পেজের স্ক্রিনশট নিয়ে কয়েকটা ই-স্পোর্টস গ্রুপে আমরা আলোচনা দেখেছি। সেখানে তুলে ধরা হয় 8 মাস আগে ইটস কাপ বলেছিলেন চলেই যাব যখন ফ্রি ফায়ারের দুনিয়া উল্টো পাল্টা করে দিব। অবশেষে তিনি তার কথা রেখেছেন। প্রতিনিয়ত ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা করে মাথা নষ্ট রিভেঞ্জ নিয়ে ওয়ার্ল্ড রেকর্ডের দ্বার প্রান্তে। মানে এখানে মূলত ই-স্পোর্টস অডিয়েন্সরা ইটস কাপের রিসেন্ট কয়েকটা ভিডিও নিয়ে সমালোচনা করে এবং সেই পোস্টের রিপ্লাইতে বিভিন্ন ই-স্পোর্টস অডিয়েন্স বিভিন্ন মতামত দেয়। কাহিনী এই পর্যন্ত শান্ত ছিল, কিন্তু কাহিনী অন্যদিকে ঘুরে যায় যখন ইটস কাপ স্বয়ং নিজেই ওই পোস্টে যারা কমেন্ট করেছে তাদের এসে বিভিন্ন রিপ্লাই দেয়। আর এই রিপ্লাই গুলো লিটারালি খুবই ট্রাভেল ছিল। এই যে স্ক্রিনশট অলরেডি তোমরা কিছু দেখতে পাচ্ছ। আর এই রিপ্লাই দেওয়ার পর থেকেই মূলত শুরু হয় কমিউনিটিতে বিতর্ক। বিভিন্ন ই-স্পোর্টস নিউজ চ্যানেল অলরেডি এটা নিয়ে নিউজ কভার করেছে, অনেকে অনেক জায়গায় বিষয়টা নিয়ে আবার রিপোস্ট করছে। এমনকি ইটস কাপের অফিসিয়াল গ্রুপেও আমরা এই পোস্টটা শেয়ার দিতে দেখেছি। যদিও পরবর্তীতে এই পুরো বিষয়টা নিয়ে ইটস কাপের ব্যক্তিগত মতামত হচ্ছে যে এটা কোনো কমিউনিটি বা কোনো দল বা একটা গোষ্ঠী ইচ্ছা করে তার বিরুদ্ধে এগুলা করছে। তারা হয়তো অ্যাটেনশন পাওয়ার জন্য এগুলা করছে কাব্যকে নিয়ে, আর সেটা বুঝতে পেরেই নাকি তাদেরকে এগুলা করতে দিবে না বলেই তার ব্যক্তিগত আইডি থেকে এরকম কমেন্ট করেছে। এটা তার ব্যক্তিগত মতামত। আই ডোন্ট নো হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট বক্সে জানাও। তবে হয়তো এই বিষয়ে খুব দ্রুত ইটস কাব্য চ্যানেলে আমরা ভিডিও দেখতে পাবো। আপাতত তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে জানাও। আসলে বাংলাদেশ ফ্রি ফায়ারের সবচেয়ে বড় সমস্যা কি জানো গাইস? আমাদের সবচেয়ে বড় সমস্যা হ্যাকার ম্যানেজমেন্ট বা টক্সিক অডিয়েন্স না। আমাদের কমিউনিটির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যারা যে বিষয়ে প্রভাব রাখতে পারে বা প্রভাব রাখার মতো যোগ্য তারা ওই বিষয়ে কথা বলতে চায় না। আর তারা যখন ওই বিষয়ে যোগ্য হওয়ার পরেও ওরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে না, তখন কমিউনিটি বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যায়। পরে যখন তারা কথা বলে তখন অনেক সময় সমাধানের চেয়ে ইগো বড় হয়ে যায়। বাংলাদেশ ফ্রি ফায়ার ই-স্পোর্টসে কিন্তু অলরেডি অনেক বড় বড় ঘটনা চলছে। অলরেডি ডাব্লিউসির আমেজ শুরু হয়ে গেছে, চলছে এফএফপিএল সিজন 3। এই এফএফপিএল সিজন 3 নিয়ে কিন্তু আলোচনা শেষ হয়নি। আমরা তার মধ্যে দেখলাম অফিশিয়াল ব্যান পোস্ট নিয়ে বিতর্ক। এই ব্যান পোস্টটাই ম্যাক্স গ্যাং, ইম্পার্টেক্স, ম্যানেজমেন্ট, ট্রান্সপারেন্সি সবকিছু নিয়ে এত আমাদের কনফিউশন। পুরো কমিউনিটি যেটা নিয়ে উত্তাপ, আমরা বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি যে কি হচ্ছে। সাধারণ অডিয়েন্স যেখানে বিভ্রান্ত, সেখানে নামের আগে ট্যাগ লাগানো বড় বড় সব ই-স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটররা কোনো আলোচনায় আসতেছে না। তাদের চ্যানেলে কোনো বিষয়ে কোনো ভিডিও নাই। যখন অডিয়েন্সরা সবাই বিভ্রান্ত, চাচ্ছে আমাদের পক্ষ হয়ে কেউ কথা বলুক, কেউ আমাদের জন্য একটা সমাধান নিয়ে আসুক। নয়তো দেখো ম্যাক্স গ্যাংকে অফিশিয়ালি এফএফপিএল সিজন 3 তে ইনভাইট করা হলো, সেই ম্যাক্স গ্যাং আবার হ্যাক ইউজ করার জন্য বাদ পড়লো। এখন এফএফপিএল সিজন 3 তে ইনভাইটেড স্লট পাচ্ছে রিফ্লেক্স ইউনাইটেড। ব্যান পোস্ট প্রথমে একরকম রিলিজ করলো, পরবর্তীতে কয়েক ঘন্টা পর ওইটাকে আবার কাটছাট করে অন্যরকম করে আপডেট করলো। কয়েকদিন পরে এফএফডব্লিউএস ফল 2026, যেটা ফ্রি ফায়ারের সবচেয়ে বড় একটা ইভেন্ট। আমরা সারা বছর বসে থাকি এফএফডব্লিউএস এর জন্য। সেই এফএফডব্লিউএস নিয়ে অলরেডি আমাদের মধ্যে কনফিউশন যে স্প্রিং এর মতো এফএফডব্লিউএস ফল 2026 এর ওই সমস্ত ল্যান্ড টুর্নামেন্ট সব এরকম ধ্বংস হয়ে যাবে না তো? কারণ আমাদের দেশে তো গেম রেস্ট্রিক্টেড, আর গেম আনব্যান করানোর জন্য আমাদের দেশে তো কেউ না। আর এটা নিয়ে কথা বলার মতো কন্টেন্ট ক্রিয়েটরও আমাদের দেশে নাই। ইভেন ই-স্পোর্টস এর বিভিন্ন বিষয় নিয়ে যখন অডিয়েন্সরা বিভ্রান্ত, বিভিন্ন ইউটিউবারদের কাছ থেকে সার্চ দিয়ে দেখতেছে যে তারা তাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দিয়েছে কিনা, এই বিষয়ে কোনো ট্রান্সপারেন্ট তথ্য দিয়েছে কিনা, তখনই মূলত উঠে আসে ইটস কাব্য ভাইয়ের চ্যানেলে এই কাস্টম ম্যাচ ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা রিভেঞ্জ। এখান থেকেই সর্বপ্রথম প্রশ্ন ওঠে, আর সেই প্রশ্নের জবাবেই এই স্ক্রিনশট গুলো সামনে আসে, যেখানে আমরা অনেক কিছু দেখেছি যে ইটস কাব্য ভাই কিন্তু ব্যক্তিগতভাবেই খুব একটা আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে। এখানে তোমাদেরকে আগে থেকে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, আমি কিন্তু বর্তমানে কমিউনিটিতে কোনো রকম রোস্টিং করছি না। অলরেডি আমার অফিশিয়াল স্কট লঞ্চ হচ্ছে ই-স্পোর্টস এর জন্য। টোটালি আমার চ্যানেল এখন ই-স্পোর্টস কন্টেন্ট যায়। যেহেতু আমি রোস্টার না, সেহেতু এক প্রকার আমি এই ভিডিওতে বিচারক ও শাস্তি আসিনি, আর আমি কারোর বিরুদ্ধে ক্যাম্পেইনও করছি না, কারণ স্ক্রিনশট গুলো কনটেক্সটের বাইরেও কিছু হইতে পারে। কিন্তু বর্তমানে আমি যেহেতু ই-স্পোর্টস এর বিভিন্ন বিষয় নিয়ে কন্টেন্ট বানাচ্ছি, সেহেতু অ্যাজ এ ই-স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই একটা বিষয় আলোচনা করা যায় যে কমিউনিটিতে একজন বড় ক্রিয়েটরের আসলে দায়িত্ব কতটুকু। কারণ এই ই-স্পোর্টস কমিউনিটির অডিয়েন্স এন্ড ই-স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে আমার একটা প্রশ্ন করতে খুব মন চায়, আর সেটা হচ্ছে বাংলাদেশে ই-স্পোর্টস কমিউনিটি কি শুধুমাত্র টুর্নামেন্টেতে ই-স্পোর্টস কমিউনিটি আর বাকি সময়তে না? যখন ই-স্পোর্টস এ ব্যান কন্ট্রোভার্সি হয় তখন কে কথা বলবে? যখন ট্রান্সপারেন্সি নিয়ে প্রশ্ন ওঠে তখন কে কথা বলবে? যখন প্লেয়ার ওয়েলফেয়ার নিয়ে প্রশ্ন ওঠে, কমিউনিটির টক্সিসিটি বাড়ে, তখন এই সমস্ত বিষয় নিয়ে আসলে কারা কথা বলবে? একটা টিমে যখন একটা প্লেয়ার সাসপিশিয়াস গেম প্লে করে, সেই গেম প্লে তুলে ধরার দায়িত্ব কি একজন ই-স্পোর্টস প্লেয়ার? কারণ সে যদি এটা করে তার ক্যারিয়ার নিয়ে টানাটানি পড়ে যাবে। একজন প্রফেশনাল ই-স্পোর্টস প্লেয়ার তো আরেকটা টিমের প্রফেশনাল ই-স্পোর্টস প্লেয়ারকে নিয়ে কিছু বলতে পারে না। এগুলো সবই বলার দায়িত্ব হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। দেশে ল্যান্ড ইভেন্ট কেন হচ্ছে না, গেম রেস্ট্রিক্টেড থেকে কেন সরানো হচ্ছে না, পাবজির পোলাপানরা পর্যন্ত আমাদেরকে অপমান করতেছে। ম্যানেজমেন্ট কি করছে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি? এগুলো নিয়ে কমিউনিটিতে অনেক আগেই ডিসকাশনের দরকার ছিল, কিন্তু আমাদের কমিউনিটিতে ডিসকাশনের জায়গায় কন্ট্রোভার্সি আর ড্রামা দিয়ে ভরে যায়। এটাই হচ্ছে আমাদের কমিউনিটির মূল সমস্যা। এটা আবার গাইস অন্যদিকে আছে, তোমরা এটাকে আবার অন্যভাবে নিও না। এটা একটা অন্য দিক আছে।
আছে, চলো তোমাদেরকে বোঝাচ্ছি, একটুখানি মন দিয়ে শোনো। কন্টেন্ট ক্রিয়েটরের শুধুমাত্র কাজ না স্পোর্টস নিউজ কভার করা, তার জন্য স্পোর্টস নিউজ চ্যানেল আছে। একজন কন্টেন্ট ক্রিয়েটর সে তার অডিয়েন্সের জন্য এন্টারটেইনার হতে পারে, সে ফানি কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারে, সে গেম প্লে দেখাইতে পারে, নো প্রবলেম। এখানে তার অবশ্যই স্বাধীনতা আছে, ইটস কাব্য ভাইয়েরও স্বাধীনতা আছে, সে গেম প্লে বা ফানি কন্টেন্ট বা অডিয়েন্সকে এন্টারটেইনমেন্ট দেওয়ার মতো কন্টেন্ট বানাইতেই পারে, নো প্রবলেম। এখানে আমাদের কোনো হস্তক্ষেপ করার কোনো অবকাশ নাই, এটা তার অধিকার, এখানে আমাদের কারোর আপত্তি থাকার কথা না। কিন্তু যখন কেউ বারবার বলে আমি কমিউনিটির জন্য কিছু করতে চাই, আমি স্পোর্টস এর উন্নতি করতে চাই, তখন স্বাভাবিকভাবেই মানুষের বা স্পোর্টস অডিয়েন্সের ওই ব্যক্তিটার প্রতি এক্সপেকটেশন তৈরি হয়। কারণ প্রথমত বিষয় হচ্ছে ওই ব্যক্তির স্পোর্টস এর জন্য কিছু করার অবশ্যই ক্ষমতা আছে, এটা পাবলিক জানে। তার উপর ওই ব্যক্তি যখন এসে বলছে আমি কিছু করতে চাই, স্বাভাবিকভাবেই অডিয়েন্সের একটা এক্সপেকটেশন তৈরি হবে, এটা কিন্তু স্বাভাবিক। আর মানুষ মূলত তখনই প্রশ্ন করে বসে। আমি বলবো এই সমস্ত প্রশ্নগুলোকে শত্রুতা হিসাবে না দেখে ফিডব্যাক হিসাবে দেখাটাই বেশি প্রফেশনালিজম। কারণ আমার কাছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই স্ক্রিনশট গুলো না, বা গালি দেওয়া না, বা কাব্য ভাই না, সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে আমাদের কমিউনিটির কালচার। সো গাইস, তোমরা যারা ফ্রি ফায়ার রিলেটেড টুর্নামেন্ট খেলতে চাও, এখন আমার পিন কমেন্ট থেকে চলে যেতে পারো skmesports.fun এ। skm esports বাংলাদেশের অন্যতম একটা টুর্নামেন্ট প্ল্যাটফর্ম। এই অ্যাপে আছে একটা মজার জিনিস তোমাদের জন্য, আর সেটা হচ্ছে এইখানে একটা মোড আছে লস্ট উইনার, সেইখানে মূলত যে হারবে সেই উইনার। সব বিষয়টা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। এছাড়াও এই অ্যাপে পার কিলে কিন্তু 12 টাকা করে দেওয়া হয়। এছাড়াও ভাইদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু গিভওয়ের আয়োজন করা হয়। তোমরা যারা এই সুযোগগুলো মিস করতে না চাও, তারা এখনই পিন কমেন্ট থেকে চলে যেতে পারো, বা তোমার ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারো skm esports। আমরা আস্তে আস্তে এমন একটা কমিউনিটি তৈরি করছি যেখানে কেউ প্রশ্ন করলে আমরা তাকে শত্রু মনে করি। এখন আপনাদের হাতেই দায়িত্ব, আপনারা কি করবেন আপনারাই ভালো জানেন। এখানে কেউ প্রশ্ন করলেই আপনারা শত্রু ভাববেন এমন কমিউনিটি বানাবেন, নাকি এমন কমিউনিটি তৈরি করবেন যেখানে প্রশ্ন থাকবে, উত্তর থাকবে, যুক্তি থাকবে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ থাকবে না। অবশ্যই আমাদের কমিউনিটিতে টক্সিক অডিয়েন্সও আছে, এটা রিয়েলিটি ভাই, অবশ্যই আছে টক্সিক অডিয়েন্স। কিন্তু তাই বলে আমরা যদি মনে করি স্পোর্টস কমিউনিটির প্রত্যেকটা অডিয়েন্সই টক্সিক, এটা আমাদের ভুল। টক্সিক অডিয়েন্স আছে, ওই যে কুট্টুস কয়েকদিন আগে বললো কিছু কিছু অডিয়েন্সরা নিজেদেরকে পশ মনে করতে চায়, তারা মনে করে আমরা যেটা বলবো ওইটাই। বাকিরা কি কি বললো ওই সমস্ত আমাদের দেখার বিষয় না। যদি কেউ অন্য কিছু বলে তার কমেন্ট বক্সে গিয়ে তাকে ধুয়ে দিব। সো এই টক্সিক অডিয়েন্স যারা আছে তারা তো আছেই ভাই, কিন্তু আমি মনে করি সবাই ওইরকম। তবে এই সমস্ত অডিয়েন্সকেও ঠিক হওয়ার দরকার আছে, ম্যাচিউরড হওয়ার দরকার আছে। যে মতামত তারা দিবে সেই মতামতের একটা গুরুত্বপূর্ণ ভিত্তি থাকার দরকার আছে। আর ক্রিয়েটর শুধুমাত্র কাব্য ভাই না, যারা স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়, আসলে স্পোর্টস আসার পরে বিষয়টা এমন হয়ে গিয়েছে যে স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যদি আমরা পরিচয় না দিই নিজেদেরকে, তো আমাদের যেন ভাত হজম হয় না। সো এই দৌড়ে পড়ে অনেকেই নিজেদেরকে অ্যাজ এ স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর পরিচয় দেয়, অনেকেই স্পোর্টস নিয়ে ভিডিও বানান, নো প্রবলেম, অবশ্যই বানাইতে পারেন, এটা আপনাদের বানানো উচিত। কিন্তু দিন শেষে দেখা যায় যখন সেই মেইন যে রোলটা প্লে করার দরকার তাদের, সেইখানে তারা নাই, অনুপস্থিত। এই যে বাইরের কমিউনিটিতে আমরা কি দেখি, ইভেন ইন্ডিয়াতে আমরা কি দেখি, যখন কোনো টিমের প্রবলেম হয়, ম্যানেজমেন্টের প্রবলেম হয়, টুর্নামেন্টের প্রবলেম হয়, তখন এই বিষয়টা নিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা কথা বলে, আর এই কন্টেন্ট ক্রিয়েটরদের কথার উপর ভিত্তি করে পরে ওই বিষয়টা সমাধান করা হয়। সেখানে স্পোর্টস প্লেয়ার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের সম্মিলিত একটা সমাধান আমরা সব সময় দেখতে পাই। আর আমাদের দেশে কি হয়, আমাদের দেশে এক টিম যদি সাসপিশিয়াস গেম প্লে করে, ওটা নিয়েও কথা বলবে একজন প্রফেশনাল স্পোর্টস প্লেয়ার। স্পোর্টস এর ম্যানেজমেন্টে কোনো প্রবলেম থাকলে ওইটা নিয়েও কথা বলবে স্পোর্টস প্লেয়ার। আসলে ভাই আমার মনে হয় তারা কথা বলতে চায় বা তাদের কথা বলতে ভালো লাগে, বিষয়টা এরকম না, কারণ এতে কিন্তু তাদের ফিউচার বা তাদের ক্যারিয়ারে রিস্ক থেকে যায়। কিন্তু তারা কথা বলে কেন? কারণ আমাদের দেশে আর কেউ নাই এই বিষয়ে কথা বলার। এই জন্য মূলত বাধ্য হয়ে তাদেরকে নিজেদেরকেই জাস্টিস নিজেদেরই আনতে হয়। আমাদের কমিউনিটির আরো একজন বড় স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর জিকু ভাই আছে, তারা উচিত বিভিন্ন স্পোর্টস এর সমস্যা নিয়ে কথা বলা, অলরেডি তিনি বলেন, আরো ভালো করে বলা উচিত, সমাধান এনে দেওয়া উচিত। স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটরদের কোনো প্রবলেম হলে সেখানে জাস্টিস নিয়ে আসা উচিত, কারণ তারও একটা ভালো নাম্বার আছে, ভালো সাবস্ক্রাইবার আছে, সম্মান আছে, এবং তিনি একজন প্রফেশনাল স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে পরিচয়ও দেন। অবশ্যই এগুলো করা তারও দায়িত্ব। এছাড়াও আপনারা আরো যারা বড় বড় স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর আছেন, মনে করি আপনাদের এই বিষয়গুলো একটু দেখা উচিত। আর অডিয়েন্সদের বলবো ভাই, যাকেই সাপোর্ট করেন না কেন, হুট করে তাকে আইডল বানাবেন না, কারণ কেউই ভুলের ঊর্ধ্বে না, আমিও না, কাব্য ভাইও না, বা অন্য কেউই না। যখন যে ভালো কাজ করবে তাকে সাপোর্ট করবেন, যে ভুল করবে তাকে একটা সুন্দর প্রশ্ন করবেন, এটাই হেলদি কমিউনিটি। আজকে ভিডিওটা আমরা কোনো ক্রিয়েটরকে থামিয়ে দেওয়ার জন্য বানাই, কারণ কোনো একজন ক্রিয়েটর কিন্তু কমিউনিটি থেকে চলে গেলে বা কমিউনিটি নিয়ে কথা না বললে এতে কিন্তু কমিউনিটি জেতে না। কমিউনিটি জেতে তখন যখন ক্রিয়েটর, প্লেয়ার, অর্গানাইজেশন, অডিয়েন্স সবাই একসাথে মিলে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করে। সো আজকের কিন্তু প্রশ্ন একদমই সহজ, আমাদের দেশে বড় বড় যারা স্পোর্টস ক্রিয়েটর আছে তাদেরকে শুধু এন্টারটেইনমেন্ট করা উচিত তাদের অডিয়েন্সকে, নাকি এন্টারটেইনমেন্টের বাইরেও কমিউনিটি ইস্যু নিয়ে তাদেরকে কথা বলা উচিত? সেটার উত্তর তোমরা যারা অডিয়েন্স আছে তারা অবশ্যই দিও। আর এই অডিয়েন্সরা তোমাদের ওই সমস্ত ফেভারিট ইউটিউবারদের কমেন্ট বক্সেও এই সেম উত্তরটাই তোমরা কইও, কারণ কমিউনিটির ভবিষ্যৎ পরিবর্তন কোনো একজন ব্যক্তিগত ইউটিউবার বা ব্যক্তিগত প্লেয়ারের দিয়ে সম্ভব না, এখানে আমাদের সবার প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টায় আমরা কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এক্ষেত্রে অডিয়েন্সরা ক্রিয়েটরদের শত্রু হিসেবে না নিয়ে তাদেরকে বুঝান, তাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন, আর ক্রিয়েটররাও এই সমস্ত কমেন্ট করা ব্যক্তিদেরকে শত্রু হিসেবে না নিয়ে তাদেরগুলোকে একটা ফিডব্যাক হিসেবে, এটা আমার রিকোয়েস্ট। বাকিটা আপনাদের ইচ্ছা। দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।